কারি কারি টাকা। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের জন্য সহৃদয় ব্যক্তিরা মুক্ত হস্তে দান করেছেন। রবিবার মধ্যরাত পর্যন্ত গুনেও শেষ করা যায়নি। টাকা বোঝাই মোট 12টি ট্রাঙ্ক জড়ো করা হয়েছে। সেই সঙ্গে একটি বস্তাও রয়েছে। বাবরি মসজিদ নির্মাণের টাকার পরিমাণ এত বেশি যে টাকা কাউন্ট করতে বেশ কিছু মানুষকে নিয়োগ করা হয়েছে। নগদ ছাড়াও অনলাইন এবং ব্যাংকে জমা পড়েছে টাকা। এখনো পর্যন্ত মোট কত টাকা উঠল? এই টাকা গোনার জন্য মোট 30 জনকে নিয়োগ করা হয়েছে। প্রথম দিন রাত 12টা পর্যন্ত টাকা গোনার কাজ হয়। এই কাজে স্বচ্ছতা বজায় রাখতেই নাকি 30 জনকে নিয়োগ করা হয়েছে। গত 6 অগস্ট বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। শিলান্যাসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন এই মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট 300 কোটি টাকা। তার কথায় আপাতত 300 কোটি। তবে প্রজেক্ট সম্পূর্ণ করতে গিয়ে বাজারে যদি ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যায় সেক্ষেত্রে বাজেট বাড়তে পারে। এই বিপুল অঙ্কের টাকা দিয়ে শুধু মসজিদই নয়, সেই সঙ্গে হাসপাতাল, কলেজ, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, রেস্তোরাঁ তৈরি হবে। ভিত্তিপ্রস্তর তৈরির দিন দেখা গিয়েছিল মাথায় করে ভ্যানে করে ইট নিয়ে এসেছিলেন শয়ে শয়ে মানুষ। সূত্রের খবর, খুচরো টাকা থেকে শুরু করে নগদের মধ্যে রয়েছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নোট। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 3 কোটি টাকা জমা পড়েছে। পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টের নামেই জমা পড়েছে বেলডাঙ্গার বাবরি মসজিদ নির্মাণের জন্য দানের টাকা। শিলান্যাসের মঞ্চে নগদ যে পরিমাণ অর্থ জমা পড়েছে তা বয়ে আনতে মোট 18টি ট্রাঙ্ক লেগেছে। ফেসবুক লাইভ করে দানের অর্থ গণনা দেখিয়েছেন হুমায়ুন কবির। হাতে গুনে কুল কিনারা পাওয়া যাচ্ছিল না, ফলে আনতে হয়েছে টাকার মেশিনও। দেশের বাইরে থেকে টাকা দেওয়ার বিষয়েও উল্লেখ করেছেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তাই সেই দিনটাকেই বেছে নিয়েছিলেন হুমায়ুন কবির। সেই দিনই শিলান্যাস করা হয়। আর তারপর আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম, প্রচুর মানুষ সেখানে ভিড় করছিলেন মাথায় ইট নিয়ে, যাতে সেই ইট কাজে লাগে বাবরি মসজিদ নির্মাণের। আর তারপর যে চাঁদা পড়েছে, মানে কাঁড়ি কাঁড়ি টাকা আমরা দেখতে পেয়েছি। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখবো। আমরা লক্ষ্য করেছি যে হুমায়ুন কবিরের যে মসজিদ তৈরির কথা তিনি বলেছেন, বাবরি মসজিদ তৈরি হবে এবং তার পেছনে যে খরচা হবে সেটাও তিনি তুলে ধরেছেন। প্রায় 300 কোটি টাকা খরচ করেই যেমন মসজিদ হবে, তার পাশাপাশি হবে বিদ্যালয়, কলেজ এবং হসপিটাল, একটি রেস্তোরাঁও হবে এবং সেখানে একটি পার্কের ব্যবস্থা হবে। সমস্ত কিছু কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই প্রজেক্টের যে খরচ হবে সেটা হচ্ছে 300 কোটি টাকা। এবং তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বানও করেছেন যে সমস্ত মানুষজন এগিয়ে আসুক, তাকে সহযোগিতা করুক, এই কথাও তিনি বলেছেন। এবং কিউআর কোড এবং অ্যাকাউন্ট ডিটেলসও কিন্তু তিনি তার প্রোফাইলে দিয়ে দিয়েছেন। এবং 6 তারিখ যখন আমরা দেখি যে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে রেজিনগরে, তখনই একটি বক্সের ব্যবস্থা, বেশ কয়েকটি বক্সের ব্যবস্থা করা হয়েছিল অনুদান দেওয়ার জন্য। আবার অনেক মানুষজন একটি কাপড় পাতা ছিল, সেই কাপড়ে সবারই সম্মুখেই অনুদান দিচ্ছিল। প্রচুর মানুষজন যেমন মাথায় করে ইট নিয়ে এসছে, বালি, পাথর, এমনকি লোহার রড পর্যন্ত নিয়ে এসছে মাথায় করে, কেউ বা মোটর সাইকেলে, কেউ বা টোটো গাড়িতে করে। সেই রকমই কিন্তু প্রচুর মানুষজন অনুদান দিয়েছে। এই অনুদানের পরিমাপটা কিন্তু বিপুল পরিমাণ বলা যেতে পারে, যে একবারে টাকার পাহাড়। আমরা যেটা লক্ষ্য করেছিলাম, প্রায় 12টি ট্রাঙ্ক, 12টি টিনের বাক্স এবং একটি বস্তা, সেই গোনার কাজ চলছে। প্রায় 2-3 দিন ধরে এই গোনার কাজ চলছে। 30 জন ধর্মগুরুকে নিয়োগ করা হয়েছে এই গোনার কাজের জন্য, যাতে সমাজের কাছে সমস্ত কিছু স্বচ্ছতার সাথে থাকে। এই কারণের জন্য কিন্তু 30 জনকে নিয়োগ করা হয়েছে। এই 30 জনই কিন্তু বিকেল 5টার পরে গণনা শুরু করছে। প্রথম দিন তো রাত্রি 12টা অবধি গণনা চলে। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে এই কিউআর কোডে ব্যাংকের অ্যাকাউন্টের টাকা এবং যে টাকাগুলি অনুদান বাক্সে পড়েছিল তা মিলিয়ে প্রায় 3 কোটি টাকা।
3 কোটি টাকা পৌঁছে গিয়েছে অনুদান। প্রতিনিয়ত এখনো পর্যন্ত কিন্তু অনুদান সাধারণ মানুষ দিয়ে পাঠাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এমনকি হুমায়ুন কবিরও জানিয়েছেন, কালকেই বলেছেন যে বাইরে থেকেও তাকে টাকা দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে, যে বাংলাদেশ থেকে, কুয়েত থেকে, আরব থেকেও তাকে কিন্তু অনুদান দেওয়ার চিন্তা ভাবনা করছে মানুষজন, তার সাথে যোগাযোগ করছে অনুদান দেয়া কিভাবে দিতে পারেন সেটা, সেই বিষয়ে তিনি জানাচ্ছেন। এবং তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে পরবর্তীকালে ব্যাংকিং সেক্টরের সাথে কথাবার্তা বলে তাদের অনুদান কিভাবে নেওয়া যায়, গ্রহণ করা যায়, সেই বিষয়ে তিনি সামনের দিন দেখবেন। তবে এই মুহূর্তে যে পরিমাণ অনুদান পড়েছে সেটা কিন্তু টাকার পাহাড় বলা যেতে পারে। যে জায়গায় গণনা চলছে সেই জায়গাটাও গোপন রাখা হয়েছে। আমাদেরকে ওদের তরফ থেকেই কিছু ভিডিও পাঠানো হচ্ছে, কোনো সময় আমাদেরকে অ্যালাউ করাও হয়েছে। প্রথম দিকে আমরা যেমন অ্যালাউ হয়েছিলাম, সেই টাকা গোনার 30 জন মিলে সারি দিয়ে বসে আছে এবং একের পর এক ট্রাঙ্ক ঢালা হচ্ছে, বেরিয়ে আসছে 500 টাকা, 100 টাকা, 50 টাকার প্রচুর নোট। এক কথায় বলাই যেতে পারে টাকার পাহাড় ও স্তূপ হয়ে গিয়েছে। সেই টাকায় অনুদান কিন্তু প্রতিনিয়তই আসছে। এখনো পর্যন্ত যে 12টি টিনের বাক্স বা ট্রাঙ্ক খোলা হয়েছে, সেইখান থেকে জানা যাচ্ছে প্রায় 70 থেকে 90 লক্ষ টাকার কাছাকাছি এই ট্রাঙ্কগুলি থেকেই গোনা সম্ভব হয়েছে। এবং এই টাকার এত পরিমাণ টাকা, সেই টাকাগুলি গোনার জন্য মেশিনও লাগানো হয়েছে। একটি মেশিনে কিন্তু হয়ে ওঠেনি, 2 থেকে 3টে মেশিন লাগানো হয়েছে এই টাকাগুলি গোনার জন্য। এবং বান্ডিল করে কার্টুনের মধ্যেই টাকাগুলিকে সাজিয়ে রাখা হচ্ছে। কোনোটাতে 10 টাকার নোট, কোনোটাতে 50 টাকার নোট, কোনোটাতে আবার 100 টাকার নোট। এইভাবেই কিন্তু সারিবদ্ধভাবে সাজানো আছে। এবং এই নোট গোনার কাজে কিন্তু এক কথায় বলতেই পারা যায় যে মানুষজনের তাক লেগে গিয়েছে, যে এত পরিমাণ অনুদান। এবং যেহেতু 20 লক্ষ টাকা লিমিট ছিল, যে ব্যাংক অ্যাকাউন্টের QR কোড তিনি দিয়েছিলেন, সেখানে এত পরিমাণ টাকা ঢুকতে লেগেছিল, তাতে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এবং সেই লিমিট ক্রস করে যাওয়ার জন্য অ্যাকাউন্টও নিতে পারছিল না। ব্যাংকিং সার্ভারেরও কিন্তু প্রবলেম দেখা দিয়ে দেয় হঠাৎ করেই। আর সেই কারণেই বেশ কিছু গন্ডগোলও হয়েছে। পরবর্তীকালে আবার সেই অ্যাকাউন্টের লিমিটেশন সেটাও বাড়ানো হয়েছে। এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টেই প্রায় 2,30,00,000 টাকা জমা পড়েছে। আর যে অনুদানগুলি জড়ো হয়েছে, সেই অনুদানগুলি প্রায় 70 লক্ষের ওপর, প্রায় 3 কোটির কাছাকাছি কি 3 কোটির ওপরের টাকা অনুদান হিসেবে, বাবরি মসজিদের অনুদান হিসেবে এখনো পর্যন্ত হুমায়ুন কবিরের হাতে বা যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির হাতেই জমা পড়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং হুমায়ুন কবির পরিষ্কারভাবেই বলেছেন যে 300 কোটি টাকা এই প্রজেক্টে খরচা হবে। এবং শুধু মসজিদ নয়, মসজিদের পাশাপাশি সেখানে বিদ্যালয় করা হবে, উচ্চ বিদ্যালয় হবে, কলেজ করা হবে, একটি রেস্তোরাঁ করা হবে এবং একটি হসপিটালেরও ব্যবস্থা করা হবে, মুসলিম হসপিটালও ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এখন দেখার সামনের দিনে আরও কত টাকা হুমায়ুন কবিরের ঝুলিতে এসে জমা পড়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।